গাইজ, কেমন আছেন আপনারা? অ্যাকচুয়ালি বৃষ্টিতে খুব ভালো থাকার কথাও না, কারণ 3 দিন ধরে টানা বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার দাপটে সবারই প্রাণ ওষ্ঠাগত। যাই হোক, আজকের আপডেটগুলো নিয়ে আপনারা অবশ্যই চলুন, কারণ আজকের আপডেট থেকে আপনি অনেক স্মার্টফোনের ব্যাপারে জানতে পারবেন এবং বিএসএনএল এর কিছু তথ্য আপনারা জানতে পারবেন। চলুন তাহলে একসঙ্গে এগিয়ে যাই। আমরা প্রথম আপডেট দেব এমন একটি ব্র্যান্ডকে দিয়ে, যে ব্র্যান্ডটির স্মার্টফোন আপনারা প্রত্যেকেই প্রায় ভালোবাসেন সস্তায়। কথা হচ্ছে ইনফিনিক্সের ইনফিনিক্স 0 সিরিজের 040। এই স্মার্টফোনটা লঞ্চ করছে 18 সেপ্টেম্বর। আমরা এর আনবক্সিং এবং রিভিউ দুটোই নিয়ে আসবো, সঙ্গে থাকুন। ইনফিনিক্স 040তে আমরা 144 হার্টসের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাবো, আর ডাইমেনসিটি 8200 আলট্রা চিপসেটও পাবো। 108 মেগাপিক্সেলের আমরা ক্যামেরা ব্যাকে পাবো, 50 মেগাপিক্সেলের অটো ফোকাস সেলফিও পাবো। শুধু তাই নয়, ফাস্ট চার্জার এবং দারুণ ব্যাটারিও পাবো। আর 12GB 256GB আর 512GB এই ভ্যারিয়েন্টগুলো পাবো। তবে এটা একটি ব্লগিং স্মার্টফোন হতে চলেছে, ব্লগার্সদের জন্য অবশ্যই ভালো। যাই হোক, এর দাম এখনো জানা নেই, তবে 25,000 নিচে হওয়া উচিত। তবে হওয়া উচিত ভিভোর আরেকটি স্মার্টফোনের একটু সমালোচনা, ভিভো এক্স সিরিজের X200। এবং আমরা প্রত্যেকেই জানি ভিভোর এক্স সিরিজ দুর্দান্ত হয় ক্যামেরার ক্ষেত্রে, ঠিক এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না, কারণ ভিভো তাদের X200 14 অক্টোবর লঞ্চ করতে চলেছে, যেখানে আমরা 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স পেতে চলেছি। আই হোপ এই স্মার্টফোনটি ডিএসএলআর কে অনেক পরিমাণেই ধাক্কা দিবে। আপনাদের কি বক্তব্য? ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক আশা রাখি, এবং কমেন্টস অবশ্যই করবেন একটু সাবস্ক্রাইব, ভালো না লাগলে ডিসলাইক। আমাদের নেক্সট আপডেট রেডমি কে দিয়ে, যেটার জন্য আমরা প্রত্যেকেই ওয়েট করছি। আই এম টকিং অ্যাবাউট রেডমি নোট 14 সিরিজ, এবং এটি এবার অফিসিয়ালি কনফার্ম। আরেকবার বলি, এটি অফিসিয়ালি কনফার্ম। রেডমি নোট 14 লঞ্চ হতে চলেছে, হ্যাঁ, এই মাসেই, বাট এটা ইন্ডিয়াতে নয়, চায়নাতে লঞ্চ হচ্ছে। আফটার দ্যাট আমরা ইন্ডিয়াতে পাবো, গ্লোবালি পাবো ডিসেম্বর মাসে। এবং এই স্মার্টফোনে আমরা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই পাবো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সঙ্গে আমরা মিডিয়াটেক ডাইমেনসিটি অ্যান্ড স্ন্যাপড্রাগনের প্রসেসর পাবো বিভিন্ন সিরিজে। আই হোপ টেলিফোটো লেন্সও তারা এবার ইন্ট্রোডিউস করবে, বাট দাম 20 থেকে 30,000-এর মধ্যে থাকবে এরকমটাই জানা যাচ্ছে। তবে এবার আমরা নেক্সট টেক আপডেট পোকোকে নিয়ে দেব। পোকো অ্যাকচুয়ালি F7 Pro লঞ্চ করতে চলেছে, বাট এটি সম্পর্কে বা এটির যে তথ্য সেটা আমরা ইসিসি সার্টিফিকেশন থেকে পেয়েছি। অ্যাকচুয়ালি এটি ইসিসি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে, এবং এই স্মার্টফোনের স্ন্যাপড্রাগনের 8 Gen 3 চিপসেট থাকবে এরকমটাই জানা যাচ্ছে। আর ফর দ্য ফার্স্ট টাইম পোকো মেবি এটাতে ইনক্লুড করতে পারে টেলিফোটো লেন্স, এবং এর দামও 30,000-এর নিচে হওয়া উচিত, এটা আমরা মনে করি। তো পোকো খুব এগ্রেসিভ প্রাইসে বা লঞ্চ করে অনেক স্মার্টফোন, আর তাছাড়া বিগ বিলিয়ন ডেতে পোকোর স্মার্টফোনের উপর অফার তো দুর্দান্ত থাকবে। আমাদের নেক্সট আপডেট আইফোনকে দিয়ে। আইফোন 16 সিরিজ, এত ধামাকা, এত তথ্য, এত মানুষের মধ্যে আনন্দ। তো আইফোন 16 সিরিজে একটা দুর্দান্ত এসছে একজন চাইনিজ ব্লগার। তো সে এই রিসার্চটা করে দেখেছে আইফোন 16 সিরিজের সবকটি স্মার্টফোনেই 45 ওয়াটের ফাস্ট চার্জিংকে তিনি ইন্ট্রোডিউস করেছেন। তিনি আমাদের অ্যাপেল বাবা, এবং তিনি এটা বুঝতে পেরেছেন। তারপর যা হয়, অর্থাৎ এটাই বলার যে আগেরবার আমরা পেয়েছিলাম আইফোন সিরিজে যে 29 ওয়াট, ওটা এবার বেড়ে 45 ওয়াট হয়েছে। তবে অ্যাপেল কিন্তু নিজের মুখে বলেনি এইসব কথাবার্তা। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডগুলোর এগুলো জানা উচিত, শেখা উচিত যে নিঃশব্দে কি করে আপগ্রেড দেওয়া যায়। তো আপগ্রেড তো তারা করেইছে, এবং এটির জন্য অনেকেই আপ্লুত। আমাদের নেক্সট আপডেট মোটো H50 নিওকে নিয়ে। মোটো H50 নিও আজকে এতক্ষণ লঞ্চ হয়ে গেছে, আমার জানা নেই দাম আমার মনে হয় 25,000-এর মধ্যে থাকাটা উচিত, যেখানে আমরা হয়তো মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 পাবো, সঙ্গে টেলিফোটো লেন্সও পাচ্ছি 10 মেগাপিক্সেলের, আর অনেক কিছুই। বাট এটা মিলিটারি গ্রেড হতে চলেছে। কারা মোটো H50 নিও নিতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, আর এটা ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডের একটা খাসা চাবিকাঠি। আমাদের নেক্সট আপডেট হলো অ্যান্ড্রয়েড যারা ইউজার্স রয়েছেন, যারা স্মার্টফোন ব্যবহার করেন, তারা একটু সাবধান, কারণ অ্যান্ড্রয়েড যে এপিকে সাইড লোড
আমরা ব্যবহার করি, ধরুন কোনো অ্যাপস খুব প্রিমিয়াম গুগল প্লে স্টোরে, সেটা আমরা ইনস্টল করতে পারি না দামের জন্য। আমরা এতদিন কি করতাম, সাইড লোড অ্যাপস বা থার্ড পার্টি অ্যাপকে ইনস্টল করে ওই প্রিমিয়ামের মজা নিতাম। আর নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ গুগল প্রায় এটাকে শেষ করতে চলেছে, এবং অ্যাপেল যারা রয়েছে তারা যেমন আইফোনে করতে দেয় না, এনারাও করতে দেবেন না। দেখা যাক ভবিষ্যৎ আমাদের কি হয়। আমাদের নেক্সট আপডেট ইনফিনিক্সকে দিয়ে। ইনফিনিক্সের একটা ফ্লিপ স্মার্টফোন আসছে এবং এটির নাম জিরো ফ্লিপ 5G, এবং এই স্মার্টফোনে একটা কভার যে ডিসপ্লে সেটা দারুণ লাগছে দেখতে। সঙ্গে আমরা এখানটায় যে ফাস্ট লুক সেটাও দেখছি, এবং ডাইমেনসিটি ফ্রম মিডিয়াটেক 8050 পাবো চিপসেট হিসাবে। 4500 mAh ব্যাটারি, 70 ওয়াটের ফাস্ট চার্জিংও আমরা পেয়ে যাব। দুর্দান্ত, এটার জন্য আমরা ওয়েট করে আছি। আমাদের নেক্সট আপডেট হলো ট্রাইকে দিয়ে। অ্যাকচুয়ালি যারা জিও ইউজ করি, ভোডাফোন ইউজ করি, বিএসএনএল ইউজ করি, তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত খবর, কারণ ফাইন মেরেছে ট্রাই। কেন না, ট্রাই ডিওটিকে বলেছে যে আপনারা এই যে নেটওয়ার্ক প্রোভাইডাররা রয়েছে তাদের উপর ফাইন করুন। কি কেন ফাইন? না, এই যে এত স্প্যাম কলস, এত স্প্যাম মেসেজ, হ্যাঁ, যেগুলো আসে, মানে ইউজারকে ব্লক করতে হয় এবং এত সমস্যার সৃষ্টি করে, তার জন্য জিও, এয়ারটেল, ভিআই এবং বিএসএনএল কাউকেই ছাড়েনি, সবাইকেই ট্রাই ডিওটির মাধ্যমে ফাইন মেরেছে। আর সব থেকে বেশি ফাইন মেরেছে আমাদের সরকারি সংস্থা বিএসএনএলকে, প্রায় 50 crore মতন, আর অন্যান্যদেরকে 20, 29 এরকম। মানে যারা বড় লোক তাদেরকে কম, আর যে গরিব তাকে বেশি। এটা দারুণ লাগলো। যাই হোক, আজকের আপডেট এটুকুনি ছিল। আরো নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা করব নতুন নতুন আপডেট ভিডিওর সাথে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।